নমস্কার বন্ধুরা, আজকে এমনই একটা রসগোল্লা বানাবো, সুগার পেশেন্টরাও সবাই খেতে পারবে। প্রথমেই দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। দুধটা ছানা কাটিয়ে নেব। হাফ কাপ ভিনিগার দিয়েছি আর ওর সাথে কিছুটা জল মিশিয়ে দিয়েছি। এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি। দেখছেন তো কত সুন্দর ছানাটা কেটে গেছে। ছানাটা হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা জল দিয়ে দেব। ছানাটা 10 মিনিট রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। ছানাটাকে ভালো করে মেখে নেব, হাতের তালু দিয়ে মাখবো। যত মাখবো তত সফট হবে, রসগোল্লাটা দারুণ হবে। গুঁড়িয়ে রাখা এলাচটা দিয়ে দিচ্ছি। জলটা বসিয়ে নিয়েছি, আমি রসটা মোটা করো না, পাতলা থাকবে। 1.5 কাপ চিনি দেব, এলাচ 4টে দিয়ে দিলাম। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে, গোল গোল বল করে নেব। বলগুলো আস্তে আস্তে করে করতে হবে, ভাবটা বেরিয়ে যাবে। গোল গোল করে বলের মতো করে করা হয়ে গেছে সবগুলো। চিনি শিরাটা উঠে গেছে, এবারে দিয়ে দিচ্ছি। 15 মিনিট চাপা দিয়ে রাখবো। রসগোল্লাটা হয়ে গেছে, দেখুন, বাহ কি সুন্দর হয়েছে। হয়ে গেছে, নাবিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে, সুগার পেশেন্টরাও খেতে পারবে। আর হালকা পাতলা মিষ্টি আর নরম তুলোর মতো, এতে খুব সুন্দর খেতে, এতটাই সুস্বাদু খেতে। বাঙালির প্রিয় মিষ্টি হচ্ছে রসগোল্লা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আরো দারুণ দারুণ রেসিপি পেতে আমার পেজটা ফলো করে দেবেন।